আর আগুন লাগলে আমি আপনাদের চাকরিতেও আগুন লাগাবো। সুতরাং এবছর প্রথমবারের মতো সুন্দরবনে কোনো আগুন লাগেনি। প্রত্যেক বছর আমার টকশো এসে আলোচনা করতে হতো যে বনে আগুন লাগা নিয়ে। আমরা ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নিলাম 17 তারিখে। আমি আমাদের সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের নিয়ে বসলাম, পরিষ্কার করে বলে দিলাম আগুন এই জায়গায় লাগে, এই কারণে লাগে। এটা যদি না ঠেকাতে পারেন আপনার ওখানে থাকার দরকার নেই। আর আগুন লাগলে আমি আপনাদের চাকরিতেও আগুন লাগাবো। সুতরাং এবছর প্রথমবারের মতো সুন্দরবনে কোনো আগুন লাগেনি। তো আমি বলছি যে আমরা কিন্তু মনিটরিং করার চেষ্টা করছি। আর গাছ লাগানো নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন, এটা খুবই স্বাভাবিক। কারণ আগে একটা শব্দ ছিল, ডিসি সাহেব প্রত্যেক বছর এইখানে এসে স্যার গাছ লাগায়, মানে নির্দিষ্ট জায়গায় ডিসি সাহেব গাছ লাগায় প্রত্যেক বছর, বৃক্ষরোপণ সপ্তাহে বাই করে। আমরা ওই ট্রেডিশন থেকে বেরিয়ে আসার জন্য কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে গত সপ্তাহে, মানে এই উইকের প্রথম দিকে শনি রবি সোম আমি 3 দিন কক্সবাজার জেলায় কাটিয়েছি। কারণ আমরা প্রায় 40 লক্ষের উপরে বেশি গাছ লাগাইছি শুধু কক্সবাজারে। আমি পাহাড়ে উঠে দেখেছি ওখানে টেকনাফে এবং উখিয়াতে চমৎকারভাবে গাছ লাগিয়েছে। আপনারা গিয়ে দেখে আসতে পারেন। একটা পাহাড়ে 1 লাখের মতো গাছ লাগিয়েছে, আর একটা পাহাড়ে 3,75,000 গাছ লাগিয়েছে, 3 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা। তো যেখানে গাছ লাগানো হয়েছে আমার কাছে দেখে মনে হচ্ছিল, যেহেতু আমি একটু পরিবেশ কর্মী, আমার একটু আবেগ অনুভূতি একটু বেশি, দেখলাম যে মনে করেন আপনার আমাদের অর্জুন গাছগুলো মনে হচ্ছে যে তাকিয়ে আছে, মানে লাল আর সবুজ টাইপের একটা, মানে যেহেতু জুন মাসে লাগাইছে বাই দিস টাইম ওটা খুব দৃশ্যমান হচ্ছে। তারপরে আমাদের কদম ফুল গাছ, অনেক বড় পাতা, সেগুলো সব আছে। পাখিদের জন্য গাছ লাগানো হয়েছে, 30 প্রজাতির গাছ লাগানো হয়েছে ওখানে, নিম, তারপরে আপনার আমাদের ফলজ বনজ সব ধরনের গাছ লাগানো হয়েছে। তো আমি পাহাড়ের চূড়ায় উঠছিলাম, 500 ফুটের উপর হবে ওদের, আমি তো আসলে মামি নেই, বাট যেটা বললো আর কি, প্রথম যে পাহাড়টায় উঠলাম, তো ওখানে আমার সাথে যারা গিয়েছিল তারা ম্যাক্সিমাম নিচে রয়ে গেছে, বাট আমি কিন্তু উপরে উঠছি, একদম চূড়ায় উঠছি এবং সর্বোচ্চ জায়গায় দেখছি। সেকেন্ড আর একটা পাহাড়ে গিয়ে আমি সেটাও কিন্তু আমি উঠে দেখছি। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবছর গাছ লাগানোর ব্যাপারে অনেক বেশি ফোকাস করছেন, সুতরাং যারা গাছ লাগাচ্ছে তারাও কিন্তু দায়িত্ব নিয়ে লাগাচ্ছে। আপনি গাছ লাগাবেন কি লাগাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু যদি আপনি 25 কোটির ভিতরে ঢুকতে হয়, ডেফিনেটলি এটা অ্যাকাউন্টিংয়ে থাকা লাগবে, না হলে রিপ্লেসমেন্ট করতে হবে। এর বাইরে কোনো বিকল্প নাই। পরিষ্কার বার্তা আমরা সবাইকে দিয়েছি। তো সুতরাং আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনারা কোথাও দেখেন যে 25 কোটিতে লেখানো হয়েছে কিন্তু ওই গাছের অস্তিত্ব নাই, হ্যাঁ, গাছ লাগানোটা সামাজিক আন্দোলন, সারা বাংলাদেশে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় লাগছে। যেমন আমাদের 1 চাইল্ড 1 ট্রি বা 1 স্টুডেন্ট 1 ট্রি যখন প্রোগ্রাম করা হলো, তখন 2 লক্ষ 2.5 লক্ষের কথা বলছে। আমরা কিন্তু একটাও আমাদের অ্যাকাউন্টে ঢুকাই নেই, কারণ ওটা ব্যক্তি পর্যায়ে লাগানো হয়েছে। ওটার ব্যবস্থাপনা কী হবে, রক্ষণাবেক্ষণ কী হবে, সেই জন্য আমরা এটাকে কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ে আনি নেই।